হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা 30। তোমরা দেখছো এসএমএস বাংলা 30 ইউটিউব চ্যানেল আর আমি সুব্রত। আজকে তোমাদের আমি বলতে চলেছি যে তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের এনসিএল স্টেট গভর্নমেন্টের প্রতিটা পরীক্ষায় তোমাদের এই ফরম্যাটটা লাগে। এই ফরম্যাট তোমরা কিভাবে বানাবে এর সম্পূর্ণ বিস্তারিত নিয়েই আমি আলোচনা করব। তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমার যে কোনো পরীক্ষায় বসতে গেলেই তোমাদের ওবিসি এনসিএল সার্টিফিকেট দরকার হবে, অর্থাৎ নন ক্রিমি লেটার সার্টিফিকেট প্রয়োজন হবে। এবার এই সার্টিফিকেটটি কিভাবে বানাবে? তুমি ডাব্লিউবি জেইই বা জেন পাস বা এএনএম জিএনএম বা তুমি যে কোনো স্টেট লেভেলের এক্সামগুলোতে কেমনভাবে তুমি ওবিসি এনসিএল বের করবে, এই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এর সাথে সাথে তোমাদের যে ফরম্যাটটা আছে সেটাও তোমাদের আমি দিয়ে দেবো। এর সাথে সাথে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব। আবার তুমি যদি গ্রাম পঞ্চায়েতের বা অঞ্চল অফিসে বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে তুমি কি করবে? আবার তুমি যদি মিউনিসিপ্যালিটি এলাকায় বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে তুমি কি করবে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তোমাদের কাদের থেকে এই সার্টিফিকেট সই করাতে হবে বা বের করতে হবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু জানতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো আজকে শুরু করি আজকের ভিডিও। দেখো, এটা হলো তোমাদের যে ওবিসি এনসিএল সার্টিফিকেটের ফরম্যাট, যেটা হচ্ছে তোমাদের এটা গভর্নমেন্ট ফরম্যাট। এই ফরম্যাটেই বেশিরভাগ সই করে থাকে এসডিওরা। দেখো, এখানে প্রথমত তোমাদের নাম লিখবে, তারপরে তোমাদের সন অফ তোমাদের বাবা মায়ের নাম লিখবে, তারপরে তোমাদের ভিলেজ বা টাউন সেটা লিখবে, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট লিখবে, তারপরে হচ্ছে স্টেট এখানে লিখবে। এখানে তোমাদের এখানে তোমরা কোন কমিউনিটির ভিতরে পড়ছো সেটা তোমরা লিখবে, ওবিসি এ বি সেটা লিখবে। এখানে তোমাদের রেজুলেশন নাম্বার লিখতে বলছে, এখানে তোমরা রেজুলেশন নাম্বার লিখবে। তারপরে তোমাদের এখানে ডেট দিতে বলছে, ডেট দেবে। এখানে তোমরা ভালো করে একটু ফিল আপ করে নেবে। এইটা ভালো করে ফিল আপ করে দেখো এখানে পরিষ্কার করে দেওয়া আছে কাদের থেকে তোমরা এই সার্টিফিকেটটা অ্যাপ্রুভাল পেতে পারো বা কাদের থেকে তোমাদের নিতে হবে সেটা তোমাদের এখানে দিয়ে দিয়েছে। দেখো এখান থেকে দেখো এই যে বি নাম্বারের যে ইস্যু করবে, দেখো এখানে লেখাই আছে পরিষ্কার কাস্ট সার্টিফিকেট ইস্যু করবে, কোন ডিপার্টমেন্ট ইস্যু করতে পারবে সেটাই তোমাদের দিয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, ডেপুটি কালেক্টর, এইগুলো তোমরা একটু দেখে নিও। এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার অবধি তোমাদের দিয়ে দিয়েছে যে এরা তোমাদের ইস্যু করতে পারে এই এনসিএল সার্টিফিকেটটা। এটা তোমরা একটুখানি দেখে নিও। তো এদের থেকেই তোমাদের অ্যাপ্রুভাল নিয়ে এই সার্টিফিকেটটা বার করতে হবে। এবার তোমাদের যে সার্টিফিকেটটা ইস্যু হবে সেটা সম্পূর্ণটা কিন্তু এসডিও করবে, কিন্তু তুমি যে অরিজিনাল যে সার্টিফিকেটটা হাতে পাবে সেটা এসডিও থেকেই কিন্তু পাবে। তাহলে তোমাদের এসডিও থেকে কি কি করতে হবে সেটা এবার বলছি। দেখো, এটা হলো গভর্নমেন্টের একটা ফরম্যাট। এই যে ফরম্যাটটা তোমাদের আমি দেখাচ্ছি এটা হচ্ছে গভর্নমেন্টের ফরম্যাট। এটা আমি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে, এই ফরম্যাটটা পেয়ে যাবে। ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিলেই তোমরা এই ফরম্যাট পেয়ে যাবে। দেখো, এটা হলো তোমাদের গভর্নমেন্ট ফরম্যাট। এখানে ডেট আর সিল, দেখো এইখানে যেটা তোমাদের দেওয়া আছে এখানে তোমাদের দেওয়া নেই। এরপরের যে নেক্সট এখানে দেখো তোমাদের যে ডেট, এই যে ডেট আর এই দেখো সিল, এই দুটো অপশন আছে। এই অপশনে এখানে করে, এটা হচ্ছে গভর্নমেন্ট ফরম্যাট। এখানে ডেট লিখবে, এখানে তোমাদের সিল মারবে। এটা গভর্নমেন্টের ফরম্যাট থাকে। তোমাদের যে ডাব্লিউবি জেইর আন্ডারে যে পরীক্ষা দিয়েছো, জেন পাস, এএনএম জিএনএম এর যে কোনো পরীক্ষার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের অন্য আরেকটা ফরম্যাট বা দিয়ে থাকে ডাব্লিউবি জেই ওয়েবসাইট থেকে। এবার তোমাদের দেখায় ডাব্লিউবি জেইর যে ওয়েবসাইট থেকে কোন ফরম্যাটটা দিয়ে থাকে। দেখো, এই ফরম্যাটটা তোমাদের ডাব্লিউবি জেইর ফরম্যাট। এইটা এইটা তোমাদের ডাব্লিউবি জেইর ফরম্যাট। এটা তোমরা ভালো করে দেখে নাও। এবার কিন্তু এই ফরম্যাটেই তোমাদের ডাব্লিউবি জেইর আন্ডারে যেগুলো পরীক্ষা হয় সেই পরীক্ষায় তোমাদের এসডিও থেকে এখান থেকেই তোমাদের এই এনসিএল ফরম্যাটে সিগনেচার করিয়ে আনতে হয়। এবার এই ফরম্যাটটা তোমাদের একটু আলাদা হয়ে থাকে। এবার এই ফরম্যাটটা তোমাদের আলাদা কোথায় সেটুকুনি এবার বলি। দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান যে ফটো, এই ফটো এখানে তোমাদের মারতে হচ্ছে আর অফিসার সিল এখানে তোমাদের করতে হচ্ছে।
তাহলে বুঝতে পেরেছো দুটো একটুখানি আলাদা। জাস্ট এখানে তোমাদের ফটো মেরে ফটোর উপরে সিগনেচার করবে আর এখানে তোমাদের সিল মারবে। তাহলে তোমরা বুঝতে পারলে পুরো ক্লিয়ার। এই ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্টের যে ফরম্যাটটা আছে সেটার সাথে এই পার্থক্য কি, এইটুকুই শুধু পার্থক্য। তাহলে তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের বলি, এবার এর আগের যে গভর্নমেন্টের যে ফরম্যাটটা ছিল সেখানে কোনো একটা, দেখো এই যে গভর্নমেন্টের ফরম্যাটটা আছে তোমাদের এখানে কোনো জায়গায় ফটো মারার জায়গা নেই। এখানে তোমাদের ফটো এখানে কোনো এক জায়গায় মেরে নিতে হতো, ফটো এখানে মেরে এখানে সিগনেচার করে দিত ফটোর উপরে। আর তোমাদের যে WBJE যে ফরম্যাট করেছে সেটা এখানে অলরেডি দিয়ে দিয়েছে ফটোর জায়গা কোথায়। এটাই হচ্ছে ফরম্যাটটা, যে গভর্নমেন্টের ফরম্যাটের সাথে তোমাদের WBJE যে ফরম্যাটের এইটুকুনি হচ্ছে পার্থক্য, আর কিছুই না। এবার কথা হলো, তোমাদের যদি WBJE ফরম্যাটটা যদি এসডি অফিসে অ্যাপ্রুভ করে তাহলেই এই ফরম্যাটটাই করো, আর না হলে গভর্নমেন্ট ফরম্যাটেই তোমাদের করতে হবে। সেক্ষেত্রে কোনো প্রবলেম তোমাদের হবে না, কারণ এর আগের বছরে যেটা হচ্ছে তোমাদের 2023-এর দিকে বেশিরভাগ যে এসডিও অফিস থেকে তোমাদের WBJE ফরম্যাটে সই বা অ্যাপ্রুভ করিনি। সেক্ষেত্রে তোমাদের আগে জিজ্ঞাসা করে নিতে হবে যে এসডিও অফিসে গিয়ে যে আমাদের WBJE এই ফরম্যাট আছে, এই ফরম্যাটে কি মানে এসডিও অফিসার যিনি আছেন তিনি কি সিগনেচার করবে না করবে না সেটা জেনে তারপরেই তোমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবার তুমি যদি আগে থেকে না জেনে থাকো যে আমাদের কোন ফরম্যাটে ফিল আপ করতে হবে, এবার দেখো এখানে দুটো ফরম্যাট দেওয়া আছে, WBJE এর ফরম্যাট এটা আর WB যে গভর্নমেন্টের ফরম্যাট এটা। বেশিরভাগ এসডিও অ্যাপ্রুভ করে যেটা গভর্নমেন্টের আছে সেটাই কিন্তু অ্যাপ্রুভ করে, এক্ষেত্রে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। এবার এটা কোনটাই করবে বা কোনটাই অ্যাপ্রুভ করবে কোন ফরম্যাটে সেটা তোমাকে অবশ্যই একবার শুনে নিতে হবে এসডিও থেকে, তারপর তোমাদের ফরম্যাটে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরেই তোমাদের সেটা অ্যাপ্রুভ করবে। এবার এক্ষেত্রে তোমাদের আরেকটু বলে রাখি, এক্ষেত্রে তোমরা যদি এসডিওতে ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে তোমাদের সঠিক রিজন দেখাতে হবে যে কী জন্যে তোমরা এটা নিতে চাইছো, সেটা তোমাদের রিজন দেখাতে হবে, তারপরেই তোমাদের সিগনেচার করবে। এবার তোমাদের এএনএম জিএনএম এর জন্য তোমরা নেবে, সেক্ষেত্রে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ডটা দেখালেই তোমরা এই NCL সার্টিফিকেটটা পেয়ে যাবে। তো বুঝতে পারলে। এবার তোমাদের আমি বলবো যে কি কি ডকুমেন্ট এর সাথে লাগবে সেটা তোমাদের আমি দেখাই। এবার প্রথমত দেখো এখানে তোমাদের ডকুমেন্ট এর সাথে লাগবে 2 কপি NCL ফর্ম, অর্থাৎ যে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে তোমরা পাবে এই ফর্ম তোমরা 2 কপি নিয়ে যাবে, 2 কপি জেরক্স করে নিয়ে যাবে। এবার যেটাই বলবে অর্থাৎ গভর্নমেন্টের ফরম্যাটে যদি বলে তাহলে গভর্নমেন্টের ফরম্যাটে করবে, আর যদি তোমাদের WBJ যে ফরম্যাট দিয়েছে সেই ফরম্যাটে যদি বলে সেক্ষেত্রে তোমরা ওই ফরম্যাটে করে নেবে, যেটা বলবে ওখানে গিয়ে তোমরা সিদ্ধান্ত নেবে। এবার তোমাদের যেটা নেবে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট জেরক্স, আর এই যে যেগুলো বলবো সেগুলো তোমাদের অরিজিনালও নিয়ে যেতে হবে আর জেরক্সও নিয়ে যেতে হবে। জেরক্স অবশ্যই 2 কপি করে নিয়ে যেও, যদিও বা 1 কপি লাগবে তোমাদের। কাস্ট সার্টিফিকেটের জেরক্স অর্থাৎ তোমাদের ওবিসি কাস্ট সার্টিফিকেটের জেরক্স লাগবে। তারপরে 3 নম্বরে তোমাদের লাগবে মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই হবে, জেরক্সও নিয়ে যেতে হবে, অরিজিনালও নিয়ে যেতে হবে। 4 নাম্বার যেটা লাগবে আবেদনকারীর ভোটার কার্ড আধার কার্ড যে কোনো একটা নিয়ে যাবে, ম্যান্ডেটরি না যে তোমার ভোটার কার্ডই লাগবে আধার কার্ডই লাগবে এটা কোনো ব্যাপার না, তোমরা যে কোনো একটা নিয়ে গেলেই হবে। তারপরে তোমাদের নিয়ে যেতে হবে কল লেটার বা ইন্টারভিউ লেটার বা অ্যাডভার্টাইজমেন্ট কপি, অ্যাপয়েন্টমেন্ট লেটার যে কোনো একটা নিয়ে যাবে, অর্থাৎ তোমাদের এটা দেখাতে হবে। এবার তোমাদের এএনএম জিএনএম এর ক্ষেত্রে আমি একটু আগেই বললাম তোমাদের যে র্যাঙ্ক কার্ডটা আছে সেই র্যাঙ্ক কার্ডটা নিয়ে গেলেই হবে তোমাদের। এবার 6 নম্বরে যেটা বলছে ওবিসি আবেদনকারীর জন্য পরিবারের ইনকাম সার্টিফিকেট, এইটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস বা এইটা তোমাদের নিয়ে যেতেই হবে, যে এই ইনকাম সার্টিফিকেট তোমরা কোথা থেকে নেবে। দেখো এই ইনকাম সার্টিফিকেট যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করছো তাদের প্রথমত পঞ্চায়েতে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করবে পঞ্চায়েতের প্রধানকে যে আমার বাৎসরিক আয় এত, আমি একটা ইনকাম সার্টিফিকেট নিতে চাই। পঞ্চায়েত থেকে নিলে পঞ্চায়েত থেকে নেওয়ার পর তোমরা আবার অ্যাপ্লাই করবে বিডিওকে অ্যাপ্লাই করার পর ওখান থেকে তোমরা আরেকটা ডিজিটালি ইনকাম সার্টিফিকেট পাবে, ওই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে তোমাদের এসডিও থেকে যোগাযোগ করতে হবে। এটা হলো পঞ্চায়েত এলাকার জন্য ফুল প্রসেস। এবার যারা মিউনিসিপ্যালিটি থাকো মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও সেই একই, তোমাদের কাউন্সিলরের কাছ থেকে প্রথমত নিয়ে আসতে হবে, কাউন্সিলরের কাছ থেকে নিয়ে এসে তোমাদের যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট আছে ওখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ওখান থেকে ফর্ম ফিল আপ করে তোমাদের যে অনলাইনে যে ডিজিটালি সার্টিফিকেটটা পাবে ইনকাম সার্টিফিকেটটা সেই সার্টিফিকেট নিয়ে তোমাদের যেতে হবে এসডিওতে। এটা গেল যারা পঞ্চায়েত এলাকায় থাকো, আর যারা পৌরসভা এলাকায় থাকো তাদের একই প্রসেস।
এবার তোমাদের আমি বলি, দেখো এখানে লিখেছে 6 নাম্বার, যেটা ওবিসি আবেদনকারীর জন্য পারিবারিক ইনকাম সার্টিফিকেট অবশ্যই জমা করতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা না হলে তোমরা হবে না বা পাবে না। এটা তোমাদের দিতেই হবে এই এনসিএল সার্টিফিকেট নিতে গেলে এসডিওর কাছ থেকে। পৌরসভা এলাকায় যদি তোমার বাড়ি হয় সেক্ষেত্রে তোমার কাউন্সিলরের কাছ থেকে নিতে হবে, তারপরে এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে তারপর নিতে হবে, তারপরে তোমাকে এসডিওতে যেতে হবে। আর তুমি যদি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে তোমার প্রথমত পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে, তারপর বিডিওর কাছে যেতে হবে, বিডিও থেকে যাওয়ার পর তারপরে তোমাকে ফাইনালি এসডিওর থেকে এই এনসিএল সার্টিফিকেটটা নিতে হবে। এটাই ছিল ফুল প্রসেস। আর কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে পুরোটাই আমি বললাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। আর এই যে ফরম্যাটটা আছে, দুটো ফরম্যাটই আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখ, ওখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। যদি কোনো এ নিয়ে প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতো। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।